आज एक चाइनीज रेसिपि आपनादेर साथे शेयर करते एसेछि। रेसिपिटा हयतो कम बेशी सकलेई बानिये थाकेन एबं सकलेरই जाना। तो आज आमी এই रेसिपिटा एकटू बेशी सहजभावे तैरी करछि। नतुनदेर जोन्नो এই रेसिपिटा एकदमই पारफेक्ट। तो जे कोनोदिनও ना बानिয়েছেন সেই रेसिपिटा ट्राई करे देखते पारेन, खूबই সহজ। नमस्कार, आमी नीलिमा, आपनारा देखছেন एनपी टेस्टी फूड। तो चलुन बंधुरा चाइनीज এই रेसिपिटा देखे नेওয়া যাক। चाइनीज এই রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো বোনলেস চিকেন। চিকেনটা একটু মিডিয়াম সাইজেরই আছে। এবার এই চিকেনগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এটাকে সরাসরি দিয়ে দিলাম মিক্সিং জারের ভেতর। তারপর 5 থেকে 6 সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেব। একেবারেই বেশি সময় ধরে ঘোরাবেন না, তাহলে কিন্তু এটার একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো আমাদের পেস্ট তৈরি করতে হবে না, আমাদের একটা কিমার মতো তৈরি করে নিতে হবে। 5-6 সেকেন্ড ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তো যেহেতু আমার মিক্সিং জারটা ছোট, তাই আমি দুবার চিকেনগুলোকে একটু ঘুরিয়ে নিয়েছি। तो देखुन बंधुरा सम्पूर्ण चिकेनटाके किन्तु एक मिक्सिंग बोलेर भेतरे ढेले दिलाम। एरपर एर भेतरे दिए देब पेঁয়াজ कुचि। एखाने जे सब सब्जी आमि व्यवहार करेछि सब्जिगुलो किन्तु एकटु छोटो छोटो करे केटे नेওয়ার चेष्टा करेछि, ताहले किन्तु सुविधा होबे। दिए दिलाम बेश किछुटा परिमाण धनेपाता कुचि, ग्रेट करे नेওয়া आदा एबं रसुन, आर दिए दिচ্ছি काँचा लंका कुचि। मशलार भेतरे दिए दिচ্ছি स्वाद मतो हलुद गुঁড়ো, लवण, गोलमरिचेर पाउडार। दिए दिलाम किछुटा परिमाण सया सस, आर दिए दिচ্ছি একটা ডিম। বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে আরো দেওয়া যাবে। তো আমি এখানে কর্নফ্লাওয়ারের সাথে সাথে আরো একটা জিনিস ব্যবহার করব। আপনারা যদি অন্য কোনো কিছু ব্যবহার করতে না চান সেজন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিতে পারেন। তো আমি এখানে ব্রেড গ্রামস ইউজ করছি। অল্প একটু ব্রেড গ্রাম এখানে দিয়ে দিলাম, 1 মুঠের মতো পরিমাণে। এটা 2 থেকে 3 টেবিল চামচের মতনই হবে। তো সবকিছুকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এরকম মুঠ করে দেখতে হবে এর বল তৈরি হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আরও অল্প একটু কর্নফ্লাওয়ার অথবা ব্রেড গ্রামস দিয়ে আবারও মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আজকে আমি তৈরি করছি চিকেন মাঞ্চুরিয়ান। এটা একটা চাইনিজ খাবার। এটা চাইনিজ খাবার হলেও কিন্তু আজকাল আমাদের দেশেও প্রচুর চলে, সবাই কম বেশি বানিয়ে খায়। আর অনেকে বানাতে চাইলেও কিন্তু রেসিপিটা একটু ঝামেলা মনে হওয়ার কারণে বানাতে পারে না। তো সেজন্য আমি আজকে খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করছি। তো এই চিকেন বলগুলোকে প্রথমে ফ্রাই করে নেব। সেজন্য কড়াইতে আমি আগে থেকে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে চিকেনের বলগুলো দিয়ে দিতে হবে, আর লো ফ্লেমে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে উপরেও যেমন কালার আসবে আর ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই একইভাবে আমি সেকেন্ড ব্যাচও ভেজে নিচ্ছি। তারপর বেশ ভালোভাবে কালার চলে এলে তুলে নেব। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সম্পূর্ণ চিকেন বলগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে যে তেল ছিল সেই তেল আমি বেশ কিছুটা পরিমাণ কমিয়ে নেব। এরপর বাকি যে তেল ছিল কড়াইতে ওই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গ্রেট করা আদা এবং রসুন, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। সব কিছুকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো মিহি করে কেটে রাখা পেঁয়াজ। আমি আবারও বলছি, এই রেসিপিতে যে সমস্ত সবজি ব্যবহার করা হয় সবজিগুলো কিন্তু বেশ একটু ছোট ছোট করেই কেটে নেওয়া হয়, তাই চেষ্টা করবেন একটু ছোট ছোট করে সবজিগুলোকে কেটে নেওয়ার। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি। আবারও সবজিগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেব পরিমাণ বুঝে সয়া সস, দিয়ে দিলাম রেড চিলি সস, আর লাগছে এখানে বেশ কিছুটা পরিমাণ টমেটো সস এবং 2 থেকে 3 চামচের মতো ভিনিগার। এবার এই সব সসগুলোকে বেশ ভালোভাবে একটু মিলিয়ে নেব। এদিকে অন্য একটা বাটিতে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে এই সসের ভেতর ঢেলে দেব। তারপর সব কিছুকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব। আর এই বাটিটা ধুয়ে আরও 1 কাপ পরিমাণ জল এর ভেতরে দিয়ে দেবো, যাতে গ্রেভিটা একটু পাতলা হয়ে আসে। বন্ধুরা, এইবার এই সব উপকরণকে বেশ ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর সবজিগুলো একবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই এর ভেতরে যে মাঞ্চুরিয়ান বলগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে ঢেলে দেবো। সমস্ত বলগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ এখানে রান্না করে নেব ঝোলের সাথে। মিনিট 2-1 মতো সব কিছুকে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু হাই ফ্লেমেই রান্না করতে হবে। বন্ধুরা, এখানে আমার লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি এই পর্যায়ে
কিছুটা পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা লবণটা একটু চেক করে নেবেন। তারপর সব কিছুকে ভালোভাবে রান্না করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতার সাথে সাথে এখানে পেঁয়াজ পাতা থাকলে পেঁয়াজ পাতাও কুচি করে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও দেখতে এবং খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অফ করে সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব, তারপর একটা পাত্রে সার্ভ করে নেব। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে ভালো লাগে, আর সব থেকে বেশি ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, সকলের খুব বেশি ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করেই খাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।